বন্ধুরা সামনেই ঈদ, তো ঈদ উপলক্ষে আমি বানাবো শিরখুরমা। শিরখুরমা তো অনেকেই অনেক রকম বানায়, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকটাকে লাইক করে দিও, ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমি শিরখুরমাটা কিভাবে বানাচ্ছি আর কি কি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তো এখানটা দেখো একদম সরু সিমাই নিয়েছি, এখানটা 150 গ্রামের মতন সরু সিমাই নিয়েছি, আর কিছুটা নিয়েছি ড্রাই ফ্রুট। তো এখানটা দেখো কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, প্রথমে নিয়েছি এলাচের দানা, তারপরে নিয়েছি কারাঞ্চ, আর ওখানটা আছে পেস্তা বাদাম, কিশমিশ, কাজু বাদাম নিয়েছি, আলমন্ড বাদাম, খেজুর, আর নিয়েছি কেশর, আর নিয়েছি কর্নডেন্স মিল্ক। তো আমি এত কটাই ড্রাই ফ্রুট নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও দিতে পারো, কি এর থেকে কমও দিতে পারো। তারপরে নিয়ে নিয়েছি এখানটা 1 কেজি দুধ। তো এখানটা আমি মেট্রো রিচ মিল্ক দুধ ব্যবহার করছি, তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো। তারপর এখানটা একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে এখানটা 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, এখানটা আলমন্ড বাদাম আর দিয়ে দিলাম কাজু আর পেস্তা একসঙ্গে আগে দিয়ে দিলাম। তো বাদামগুলো আগে দিয়েছি আর গ্যাসটাকে একদম আস্তে করে দিয়েছি, দিয়ে ওইগুলো ভেজে নিয়ে তারপরে কিশমিশ আর কারাঞ্চি ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে কিন্তু ভালো করে ভেজে নিলাম ঘিয়ের মধ্যে। এবার তুলে নিচ্ছি, তারপর ওগুলো তুলে নিলাম, নিয়ে এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এই সিমাইগুলো ভেজে নেবো ঘিয়ের মধ্যে একদম লাল লাল করে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে করে এটাকে লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেবো ঘিয়ের মধ্যে। তো দেখো এখানটা ভালো মতন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, একদম ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। তারপরে দেখো দুধটা একটা কড়ার মধ্যে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। তো এখানটা দুধটা অনেকটা বলক উঠে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কেশরের ধাগা। তো দিয়ে দিলাম কেশরের ধাগা, দিয়ে ভালো করে নেড়েছে দেবো। এইটা দিলে কিন্তু একটু সুন্দর একটা কালারও আসবে, আর খেতেও খুব সুন্দর লাগে, আর খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এখানটা দিয়ে দিলাম এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম দুধটা ফুটে যেতে। প্রথমেই দিয়ে দেবো খেজুরগুলো, খেজুরগুলো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, নরম খেজুর, আগে খেজুরটাই দিলাম। দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমাই, ঘিয়ের মধ্যে যে সিমাইগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো। তো এখানটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এবারে দিয়ে দেবো এর মধ্যে সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। তো এই ড্রাই ফ্রুটগুলো এবার দিয়ে দিচ্ছি, বেশিরভাগই দিয়ে দেবো, আর অল্পটুকুনি রেখে নেবো আমি ডেকোরেশনের জন্যে। তো এখানটা দেখো ড্রাই ফ্রুটগুলো ভালো করে দিয়ে একটু ফুটিয়ে নেবো নেড়ে চেড়ে। এবারে কিন্তু কর্নডেন্স মিল্ক দেবো। তো এখানটা কিন্তু কর্নডেন্স মিল্কটা আমি 2.5 চামচের মতন দিচ্ছি, কেন এখানটা আমি চিনিও দেবো অল্প পরিমাণে, দুটো মিলিয়ে করব। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো, আর শুধু কর্নডেন্স মিল্ক দিয়েও করতে পারো। তো এখানটা আমি অল্প করে চিনিও দিলাম, আর মিষ্টিটা যে যেরকম পরিমাণে খাবে সেই হিসাবেই দেবে। তো দিয়ে ভালো করে দেখো আমি নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলাম। তো এখানটা কিন্তু শিরখুরমাটা আমার হয়ে গেছে। তারপরে কিন্তু গ্যাসের চুলো থেকে শিরখুরমাটা নামিয়ে নিলাম, নিয়ে এখানটা একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য, এই পাত্রর মধ্যে আমি ঢেলে নিলাম। নিয়ে এবার গার্নিশিংয়ের জন্য যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম তার থেকে একটু তুলে রেখে দিয়েছিলাম সাজানোর জন্যে। তো এখানটা আমি কিন্তু সুন্দর করে ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, আর এই ড্রাই ফ্রুট যত দেবে ততটাই কিন্তু খেতে ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আর এই শিরখুরমাটা কিন্তু বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপটি হয়ে যায়। তো আমি যেভাবে করেছি একবার হলো তোমরা এইভাবে আমার টিপসগুলোকে ফলো করে যদি বানাও, পারফেক্ট হবে শিরখুরমা। তো এই শিরখুরমা তোমরা এটা গরম গরমও খেতে পারো, খুবই সুন্দর লাগবে, আর যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাও আরও সুন্দর লাগবে, খুবই টেস্টি লাগবে। আর এটা যদি চাও তো ঈদের আগের দিনকার রাতেবেলাও করে রাখতে পারো, তোমরা চাইলে ঈদের দিনকার সকালেও বানাতে পারো, ঠান্ডা ঠান্ডা অতিথিদের দেবে, খেয়ে খুব প্রশংসা করবে। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটা কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তবে তোমাদের ধন্যবাদ দিতে পারবো। আবার চলে আসি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।